একটি কোশ্চেন, এভরি কেস হ্যাভ অ্যাসাইলাম অ্যাপিল রাইট। আচ্ছা, এটা আপনি জানতে চাচ্ছেন। প্লিজ লেট মি নো ইফ মেইন অ্যাপ্লিকেন্ট claim appeal dependent have to write work. Thank you. এখানে কোশ্চেন বলছেন যে অ্যাপিল রাইট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, অ্যাপিল রাইট কি দেয়া হয় কিনা। নর্মালি এটা কিন্তু দেয়া হয়, এক্সেপশনাল কেসে দেয়া হয় না। দেয়া হয় কখন? যখন দেখা যায় যে কেসের মেরিট আছে, কেসের কোনো বেসিস আছে, কিংবা কনভেনশন রিজন যেটা আছে 5 কনভেনশন রিজন, তার ভিতরে এথনিসিটি, ন্যাশনালিটি, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, রিলিজন এবং পলিটিক্যাল ওপিনিয়ন, এই 5টা গ্রাউন্ডের ভিতরে যদি ক্লেমগুলো হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপিল রাইট গ্রান্টেড। তো অনেক সময় বলে যে চাচাই মেরে ফেলবে, শ্বশুরে মেরে ফেলবে, এই ধরনের সম্পত্তি নিয়ে প্রবলেম, এই ধরনের যখন সমস্যাগুলোর কথা যখন বলে যেটা কনভেনশন রিজনের ভিতর পড়ে না, তখন অনেক সময় কিন্তু অ্যাপিল রাইট দেয়া হয় না। তার মানে ম্যানিফেস্টলি আনফাউন্ডেড, তার মানে কোনো মেরিট যদি না থাকে অ্যাসাইলামে, যেটা বললাম বাপ চাচার জমি জমা নিয়ে মারামারি কাটাকাটি, কিংবা প্রেম করে বিয়ে করছি শ্বশুর মানতে যাচ্ছে না, এই ধরনের ব্যাপারগুলো থাকলে কিন্তু এটা নন এস্টেট পারসিকিউশন বলে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপিল রাইট না দেওয়ার সম্ভাবনা থাকে, কিংবা যেগুলো বোগাস ক্লেম কিংবা মেরিটলেস ক্লেম, সেসব অ্যাপিল রাইট থাকে না, আর সাধারণত অ্যাপিল রাইট দেওয়া হয়। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। সেকেন্ড যেটা হচ্ছে যে ডিপেন্ডেন্টের কাজে পারমিশন থাকে কিনা। এই ক্ষেত্রে দেখতে হবে যে সে কোন ভিসায় ছিল, সে যদি স্টুডেন্ট ভিসায় এসে থাকে, কিংবা কেয়ারার ভিসায় এসে থাকে, কিংবা স্কিল ওয়ার্কার ভিসায় এসে থাকে, তাহলে কিন্তু তার ডিপেন্ডেন্টের কিন্তু কাজে পারমিশন থাকে। অতএব সে যদি ভিসা শেষ হওয়ার আগে যদি মেন অ্যাপ্লিকেন্ট যদি অ্যাসাইলাম সিক করে, ইনক্লুডিং ডিপেন্ডেন্ট যে আছে তাকে নিয়ে, তাহলে কিন্তু দুইজনের কিন্তু 3C লিভ কন্টিনিউ করবে, এবং সেই ক্ষেত্রে তাদের যে ভিসার টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যদি স্টুডেন্ট হয় যে আওয়ার্স থাকবে সেটা কন্টিনিউ করবে, তার ডিপেন্ডেন্টদের যদি ফুল টাইম হয়ে থাকে সেটা ফুল টাইম করবে, আর কেয়ারারদের ডিপেন্ডেন্ট ফুল টাইম পেয়ে থাকে, অতএব তারাও কিন্তু ফুল টাইম কাজে পারমিশন থাকবে। অতএব যদি কোনো এই স্কিল ওয়ার্কার কিংবা স্টুডেন্ট তারা যদি অ্যাসাইলাম সিক করে থাকে তাদের বিফোর এক্সপায়ারি অফ দেয়ার লিভ, তাহলে কিন্তু 3C-তে থাকবে, এবং তাদের যদি প্রিভিয়াসলি কাজের পারমিশন থেকে থাকে তাহলে সেটা কন্টিনিউ করবে। তবে ভিজিটর কিংবা ইলিগাল হিসাবে কেউ যদি আসে, তাহলে তারা অ্যাসাইলাম সিক করার পরে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি 12 মান্থস যদি পেন্ডিং থাকে, তাহলে এবং তার যদি ফল্ট না হয়ে থাকে, হোম অফিসে ফল্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে পারমিশন টু ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু পারমিশন টু ওয়ার্ক দেয়া হবে। তাছাড়া ভিজিটর কিংবা আনলফুলি আসলে তাদের কিন্তু ইনিশিয়ালি পারমিশন টু ওয়ার্ক দেয়া হয় না, এক্সেপ্ট স্টুডেন্ট এবং স্কিল ওয়ার্কারে যারা আসে। আশা করি আপনার প্রশ্ন উত্তর। নেক্সট। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.